স্বাগতম দা ওয়েবে। সকাল সকাল মা ঘুম থেকে ডেকে তুলে দিয়েছে। ঘর পরিষ্কার করতে হবে, কারণ হচ্ছে বাড়িতে আজকে টাইলস বসবে, শুধু দুটো রুমেই বসবে। তো সেই জন্য রুম থেকে যত ব্যাগ জিনিসপত্র যা আছে সবকিছু বের করে দিতে হবে। মিস্ত্রি ঢুকবে 9টার দিকে, তো তার আগে আমাদেরকে সব পরিষ্কার করে রাখতে হবে। তো মা ব্যাগ ভর্তি করে জিনিসপত্র সব দিচ্ছে, আর ব্যাগে করে রেখে আমি উপরে তুলে রেখে দিচ্ছি। এই কাজ চলছে আপাতত। ভাই অনেক রাত্রে অফিস থেকে ফিরেছে বলে ও এখনো ঘুমিয়ে আছে। আর কিছু ঢুকে দেওয়ার মধ্যে একবারে আলনা বের করে নিয়ে বাইরে সাইড করে রেখে দিচ্ছে, আর কি করব, ঘরের ভিতরে তো জায়গা নেই এখন। আর আজকে একটু অসুবিধা হবে সবার। টাইলসের কাজের জন্য বালি চলে এসছে, বালিগুলো এখন সাইড করে রাখতে হবে। দুটো ঘরের জন্য 40 বস্তা বালির কথা বলেছে, তো 35 বস্তা নিয়ে এসেছিলাম। অতটা লাগবে না, এক্সট্রা আনতে বলেছিল যদি বাই চান্স লাগে। তো যে দোকান থেকে নিয়েছি সে দোকান মানে বিল্ডার্সের দোকানে বললো যে যদি লাগে ফোন করে দিতে, তখন দিয়ে যাবে। তো সেই জন্য বললাম তাহলে ঠিক আছে, 35 বস্তাই দাও। একটা ঘর পরিষ্কার হয়ে গেল, এবার আরেকটা ঘর নিট অ্যান্ড ক্লিন করতে হবে, তারপরে আজকে দিনের মতো রেস্ট। এর মধ্যে পাত্রে চাল শেষ হয়ে গেছে বলে আমাকে আবার চাল ঢালতে হচ্ছে। রান্না বান্না করবে আগে থেকে, মিস্ত্রি আসার আগে থেকে, নাহলে মিস্ত্রি আসলে তখন রান্নার ডিস্টার্ব হবে। সেই জন্য মা রান্না বান্নাগুলো আগে আগে করে নিচ্ছে। ভাই উঠেছে ঘুম থেকে এবার। খাট ফাট সব পেট সেট তোলা হয়ে গেছে, জিনিসপত্র বের করা শুরু হচ্ছে। এটা হচ্ছে আমার কেনা প্রথম সাইকেল, যেটা হচ্ছে এখনো পর্যন্ত আছে। তো এখন খুব কম চালানো হয় বাইক কেনার পর থেকে। তো বাবা মাঝে মাঝে হাওয়া দিয়ে চালায়, সেই জন্য এখন ওটা ঠিকঠাক আছে। ওটাকে রাখার ব্যবস্থা করছে। সবকিছুই ঘর থেকে বাইরে বের করতে হচ্ছে এখন, এরকম অবস্থা হয়ে গেছে। তো ওরা থাক করবো না, তারপর কি ওগুলো নামাচ্ছিস কেন? শুধু মনিটরটা ফেললে কোথায় রাখবে? ওই টেবিল করে শুয়ে দেবো। অনেকদিন কম্পিউটার সেট আপটা খোলা হয় না, তো এখন খোলা হচ্ছে যখন সব পরিষ্কার করে গুছিয়ে রেখে দিচ্ছে। কলিং দিয়ে পয়সা করতে হবে। এই খাটটা কেনা হয়েছে প্রায় তো 8-9 বছর হবে, এখনো পর্যন্ত টিকে আছে। নর্মালি এখন ভাবি যে প্লাইউডের খাট কিনলে নষ্ট হয়ে যাবে, কিনা যাবে, তো এরকম কম দামের তক্তার খাট কিনেও এত বছর চলে যাচ্ছে। এখনকার সময় দাঁড়িয়ে আমরা ভাবি শাল সেগুন কাঠ দিয়ে যদি খাট বানায় তাহলে অনেক দিন টিকে যাবে। তো একটা খাট কিনে যদি এমনিতেই 8-9 বছর হয়ে যায়, তো শাল সেগুনের খাটের কি প্রয়োজন? এত কষ্ট করে উপরে তুলছি, আবার এটাকেও নামাতে হবে। থাক, কদিন উপরেই ঘুমাবো। আজকে থেকে উপরেই ঘুমাতে হবে, না হলে নিচে তো আর ঘুমানোর জায়গা থাকবে না। অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে। অনেকদিন ধরে ভাবছিলাম ছাদে ঘুমাবো, সুযোগ হচ্ছিল না, তো এবার বাধ্য হয়ে থাকতে হবে, সুযোগ এমনিতেই হয়ে যাবে। বাইরে ওয়েদারটাও ভালো। দুপুরের পর পরে এখানটা ছায়া পড়ে যাবে।
হ্যাঁ এখনো ঘরের মধ্যে কি আছে আর খেলা দেখা না ফেলে দিতে হবে। ডিজাইন করা হেলমেট। ঘর পরিষ্কার কমপ্লিট, এবার ছাদে বসে একটু রেস্ট নিচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকুন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।